খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে মকরমপুর সেলিম চৌধুরী ফুটবল একাডেমি। ফুটবল খেলাকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দায়। তাই তো এই জনপ্রিয় ফুটবল খেলা দেখতে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা হতে হাজার হাজার মানুষ চলে এসেছেন দক্ষিণ সাঙ্গর ফুটবল খেলার মাঠে। আজকের খেলার দুটি টিম ছিল খুবই জনপ্রিয়। মকরমপুর গ্রামের সেলিম চৌধুরী ফুটবল একাডেমি বনাম হক রোবেল ফুটবল একাডেমি নিশ্চিন্তপুর। প্রায় দীর্ঘক্ষণ হাড্ডাহাড্ডির লড়াই শেষে সেমিফাইনালে ট্রাইপিকেট এর মাধ্যমে হেরে যায় হক রোবেল ফুটবল একাডেমি, জিতে গেল সেলিম চৌধুরী একাডেমি। দক্ষিণ সাঙ্গর জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট যুব সমাজের উদ্যোগে এই ফুটবল খেলার আয়োজন করা হয়। এদিকে সেলিম চৌধুরী ফুটবল একাডেমি ফাইনাল খেলাতে কনফার্ম হয়ে গেল। সেলিম ফুটবল একাডেমি এত দূর এগিয়ে যাওয়ার পেছনে অক্লান্ত শ্রম দিয়ে একাডেমিকে পরিচালনা করেছিলেন সৌদি আরব প্রবাসী জসিম চৌধুরী। এসকে টিভির পক্ষ থেকে জসিম চৌধুরীকে ধন্যবাদ জানাই, কারণ ওনার কারণে আমরা সুন্দর সুন্দর খেলা চ্যানেলে আপনাদেরকে দেখাতে পারি। সেমিফাইনালে জয়লাভ করার পর খেলোয়াড় এবং সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন সেলিম চৌধুরী। যুব সমাজের উদ্যোগে আজকের খেলা নিশুন্তপুর বনাম মকরমপুর সেলিম চৌধুরী ফুটবল একাডেমি। আপনারা আমাদেরকে অনেক সুন্দর খেলা দেখাইছেন। বিজয়ী দলকে আমার অভিনন্দন। আর আজকে যে দক্ষিণ সাঙ্গর গ্রামে যুব সমাজের উদ্যোগে যে খেলাটি আপনারা প্রথম থেকে অনেক সুন্দরভাবে যে পরিচালনা করছেন, এই জন্য আমি দক্ষিণ সাঙ্গর গ্রামের যুব সমাজ এবং যেমন আপনার দর্শকবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তবে সেলিম চৌধুরী ফুটবল একাডেমি হবিগঞ্জের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং বাছাই করার জনপ্রিয় ফুটবল প্লেয়ার খেলে। আজকের খেলাতে প্লেয়ার হিসেবে ছিলেন খেলোয়াড় আমজাদ অভি, শাহজাহান কিংস, হেলাল মৌলভীবাজার ছেলে, আনাস, নাইজেরিয়া বেশ কয়েকজন খেলোয়াড়। তাছাড়া রয়েছেন ডেঞ্জার হৃদয়, সৈকত, হেলাল, গোলকিপার মাসুম, মুবিন খান। উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মুরব্বী কালাই মিয়া, সিজিল মিয়া, জাহির মিয়া, মীর সেলিম, গাজী মিয়া, কোহিনুর আলম, জাহেদ এমপি, মারজুল মিয়া, নাইম আহমেদ সহ এলাকার তরুণ যুব সমাজ এর একাংশ।